পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। কত কাট অফ যেতে পারে বা হচ্ছে মেনের ব্যাপার বা রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবলিশ হতে চলেছে, তাই খুব সাবধান। সবকিছু আলোচনা করব, তার আগে অবশ্যই আনসার কিটাও তোমাদেরকে খুব তাড়াতাড়ি আলোচনা করে দিচ্ছি। এখন এক্সপ্লেনেশন তো অবশ্যই দেবো না, শুধু আনসার কিগুলোই বলে দেবো। এবং আগামীকাল থেকে অর্থাৎ 13ই অক্টোবর থেকে, আগামীকাল 13ই অক্টোবর থেকে ডব্লিউপি এবং কেপিএসআই দুটোরই মেন, যেহেতু প্রায় কাছাকাছি পরীক্ষা হবে, একটা কোর্স নিলে পরে ডব্লিউপিএসআই এবং কেপিএসআই দুটো কোর্সই হয়ে যাবে। তো যারা মেনের নতুন ব্যাচে ভর্তি হতে চাইছো, অলরেডি আমাদের কেপিএসআই একটা ব্যাচ স্টার্ট হয়ে গেছে। যারা নতুন ব্যাচে ভর্তি হতে চাইছো তোমরা অবশ্যই 77979427 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আগামীকাল সন্ধ্যাবেলা 7:45 থেকে, ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তো দেখে নাও যে অবশ্যই কাট অফের ব্যাপার যাচ্ছি। কোশ্চেন মনে হচ্ছে অনেকটা ইজি হয়েছে, তো কাট অফ কত কি যেতে পারে সেই ব্যাপারে অবশ্যই আলোচনা করব। তো দেখুন, যে প্রথম যে ম্যাথটা ছিল 9915, এটা রাইট আনসার যেটা হয়েছে সেটা হচ্ছে 4627। তারপর একটা রিজনিং ছিল, এটা দেখো আনসার হয়েছে কত, 4। নেক্সট হচ্ছে একটা ম্যাথ ছিল, এটা হয়েছে 2648%। এটা 4 নম্বর যেটা প্রশ্ন ছিল যে কোন নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি, তো হচ্ছে নর্মদা। তারপরে 5 নম্বর হচ্ছে, এটা কি হয়েছে, 304। 6 নম্বর পোমোলজি হলো দেখো ফল সংক্রান্ত। 7 নম্বর হচ্ছে সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত, ফুটবল। 8 নম্বর হচ্ছে লোহিত রক্তকণিকা গঠিত হয়, সেটা হচ্ছে অস্থিমজ্জায়। 9 নম্বর দেখো যে 863 টাকায় বিক্রি করে, এটা হচ্ছে 747। 10 নম্বর কি হয়েছে যে কোশ্চেন হচ্ছে গভীর জলে সকল আবহাওয়াযুক্ত সমুদ্র বন্দর, এটা হচ্ছে বিশাখাপত্তনম। তারপরে দেখো যে বাইনারি ডিজিট দ্বারা প্রকাশ করা হয় 8 বাইনারি ডিজিট দ্বারা। 12 নম্বর যেটা দেখো যে পরিবারের গ্রুপে ফটো তোলার, এটা হচ্ছে কি, ঠাকুরদা। 13 নম্বর হচ্ছে নিচে বিবৃতি দেওয়া কোনটি সিদ্ধান্তে আসা যায়, তো অবশ্যই এটা কি হবে যে 1 ও 2, অর্থাৎ দুটো বিবৃতি এখানে সঠিক। 14 নম্বর হচ্ছে ভারতের সংবিধানে নিজের কোন পদের জন্য ইমপিচমেন্ট ব্যবস্থা নেই, সেটা হলো রাজ্যপাল। 15 নম্বর হচ্ছে ওই পরিবারে মোট কতজন সদস্য মহিলা, সেটা হচ্ছে 9 জন। 16 নম্বর দেখো কোনটি সঠিক হবে সমীকরণটি, অপশন সি। এরপরে হচ্ছে 17 নম্বর, রমেন তার বাড়ি থেকে গিয়ে, এটা হচ্ছে কত, 450। ক্ষুদ্রতম পূর্ণবর্গ থ্রি থ্রি থ্রি, এটা হচ্ছে কত, 31। 19 নম্বর দেখো যে কি হবে, গাছের সারিতে কতগুলি গাছ আছে, এটা হচ্ছে 20। 20 নম্বর রোহন উত্তর দিকে যায়, এটা কত হয়েছে, 1। 21 নম্বর যেটা দেখো যে বাড়িতে শব্দের গতিবেগ, এটা হচ্ছে 332 মিটার/সেকেন্ড। 22 নম্বর হচ্ছে পিতা ও পুত্রের বয়সের গড় 22, এটা হচ্ছে 38। 23 নম্বর কি হচ্ছে যে মৌলিক সংখ্যার গুণফল 3127, বৃহত্তর সংখ্যাটি হচ্ছে 59। এরপরে 24 কোনটি উষ্ণতম গ্রহ, সেটা হচ্ছে শুক্র গ্রহ। 25 নম্বর হচ্ছে কোনটি ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। 26 নম্বর হচ্ছে প্রথম সংবাদপত্র প্রকাশের, এটা হচ্ছে জেমস অগাস্টা সিকি। 27 নম্বর হচ্ছে সর্বভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড, এটা হচ্ছে রীতা ফারিয়া। 28 নম্বর 28 নম্বর হচ্ছে অপারেশন সিন্দুর, এটা হচ্ছে অ্যান্টনিও গুয়েত্রাস। 29 নম্বর হচ্ছে কতগুলি আয়তক্ষেত্র আছে, এটা তো মনে হলো আপাত দৃষ্টিতে 19 হলো, এটা তাও তোমরা দেখবে। 30 নম্বর হচ্ছে কত হচ্ছে, 112। 31 নম্বর যেটা, সেটা হচ্ছে 21 থেকে কমিয়ে 18 করা হয়, যেটা হচ্ছে 61তম সংবিধান। 32 নম্বর কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল, সেটা হচ্ছে ফ্রান্স। 33 নম্বর হচ্ছে কোন শিলা আদিমতম, এটা হচ্ছে আগ্নেয় শিলা। 34 নম্বর হচ্ছে একটা রিজনিং ছিল, কি একদম বাম দিকে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে এম। এরপর হচ্ছে বুল অ্যান্ড বিয়ার শব্দটি ব্যবহৃত হয় বোম্বে মানে স্টক এক্সচেঞ্জে। 36 নম্বর সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টে 48,800 টাকা। তারপরে যে 37 নম্বর B12 সবচেয়ে প্রতিরোধ করে, এটা হচ্ছে রক্তাল্পতা। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্নবোধক, এটা হচ্ছে 22। তারপরে 39-এর উত্তরটা যেটা হয়েছে কোডিং ডিকোডিং 53410। 40 নম্বর ছিল যে ঊর্ধ্বক্রমে সাজালে দ্বিতীয় কে থাকবে, এটা হচ্ছে 13/17। 41 নম্বর নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কযুক্ত, মনে হচ্ছে এটা হর্ষবর্ধন হওয়ার কথা, কারণ কুমারগুপ্তের আমলে প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু শিলভদ্র মনে হচ্ছে যে হর্ষবর্ধন এটা জড়িত আছে, সেই জন্য হর্ষবর্ধনই হওয়ার কথা, এটাই হবে। তারপরে যে 42 নম্বর যেটা আছে দেখো, এটা হচ্ছে 841। 43 নম্বর যেটা আছে সেটা হচ্ছে বার্ষিক 15%, এটা হচ্ছে 6349.50। তারপরে হচ্ছে ব্যবসায়িকভাবে সোডিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে খাবার সোডা। 45 নম্বর কোশ্চেন দেখো, সেটা হচ্ছে অপশন ডি, মানে 35142। এটা হয়তো অনেকে ভুল করতে পারে, 2 কে আগে করতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে ওয়ার্ড এর পরে ফ্রেজ হয়, ফ্রেজ থেকে সেন্টেন্স তৈরি হয়, তাই হচ্ছে
পিছন দিক থেকে, অর্থাৎ চ্যাপ্টারের পরে প্যারাগ্রাফ, তারপরে সেন্টেন্স, তারপরে ফ্রেজ, তারপরে ওয়ার্ড। তো অপশন ডি রাইট আনসার। এরপরে যে 46 নম্বর সেফ সিকিউর প্রোটেক্ট কি হবে, গার্ড হবে। তারপরে 47 হচ্ছে, দেখো এটা এবি এর থেকে কত শতাংশ, 20% বেশি। 48 হচ্ছে রাজ্যসভা চেয়ারম্যান পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা নির্বাচিত হন। 49 হচ্ছে বিশ্বের প্রাচীনতম রাজধানী দামাস্কাস। 50 হচ্ছে দেখো যে 10% 20% সমতুল্য ছাড়, এটা 28%। তারপর যে ফটোগ্রাফিকের জন্য সিলভার ব্রোমাইড ব্যবহার করা হয়। 52 হচ্ছে এটা কি অংশীদারি কারবার থেকে অঙ্গ ছিল, এটা 15,000। নেক্সট হচ্ছে 53 ইউনাইটেড নেশন, সেটা হচ্ছে নিউ ইয়র্ক। তারপর একটা ম্যাথ ছিল খুবই ইজি, 9। তারপরে কেন্দ্রশাসিত অঞ্চল 9, এটা হচ্ছে নাগাল্যান্ড। প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন, এটা হচ্ছে সুকুমার সেন। তারপরে কি আছে যে কোনটি নিচের কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয় বলেছে, তো যেটা মনে হচ্ছে এটা হচ্ছে উইন্ডোজ 2000 হবে, নয়। 58 যেটা আছে দেখো ইউনেস্কো পুরস্কার, এটা কি হচ্ছে কলিঙ্গ পুরস্কার। নেক্সট হচ্ছে 59, 18, এগুলো সব সান্ত্বনা পুরস্কার। তারপরে হচ্ছে 200% বাড়ানো, এটা হচ্ছে 4/15, 60। 61 হচ্ছে ধূমকেতু 76 বছর অন্তর প্রতীয়মান হয়, এটা হচ্ছে হ্যালির ধূমকেতু। এরপর হচ্ছে 62 নম্বর, এটা রিজনিং ছিল কোডিং ডিকোডিং, এফ জি পি এফ এক্স জি ডি। 63 নম্বর, এটা হচ্ছে দেখো যে 24 উত্তর হয়েছে। 64 নম্বর হচ্ছে বায়ুমণ্ডলের সব থেকে বেশি পরিমাণে থেকে নাইট্রোজেন গ্যাস। 65 ভীষণ একদম ইজি, এটা হচ্ছে সুভাষচন্দ্র বসু কাকে হারিয়ে, পট্টভি সীতারামাইয়া। নেক্সট হচ্ছে 66 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে, এটা হচ্ছে জল। 67 কি হচ্ছে কার্বন ডেটিং পদ্ধতি, এটা হচ্ছে জীবাশ্ম। এবার চলেছে 68 কোনটি এক সদৃশ্য একই নয়, অর্থাৎ হচ্ছে কেপিএসইউ। তারপরে হচ্ছে যে কোন দেশ হাজার দ্বীপের দেশ নামে পরিচিত, এটা তো ফিনল্যান্ড, আমরা জানি ফিনল্যান্ড বা হচ্ছে ইন্দোনেশিয়া হবে। 70 হচ্ছে যে পদার্থটি সব অম্লতে যে পদার্থটি থাকে সেটা অবশ্যই কি হবে, হাইড্রোজেন। নেক্সট হচ্ছে 71 বিনোদ বিশালের কি হয়, এটা হচ্ছে তুতো ভাই। 72 কি হবে রাইট আনসার, এটা হচ্ছে 128, 128। নেক্সট হচ্ছে 73 পরমবীর চক্র, সাহসিকতার পরমবীর চক্র। 74 কি হবে ভারত শ্রীলঙ্কা, এটা হচ্ছে পক প্রণালী। নেক্সট চলে এসো 75 সরকারি ভাষা, সেটা হচ্ছে ফার্সি। এরপর চলে এসো 76 বাদামি বলয় কথাটি ব্যবহার করা হয় ফটোকেমিক্যাল অর্থাৎ আলোক রাসায়নিক ধোঁয়াশা বোঝাতে। ইংরেজি বর্ণমালার প্রথম তিনটে, এটা বেশ লেন্দি ছিল, এটা হচ্ছে অপশন এ অর্থাৎ ভি আনসার হবে। 78 পৃথিবীর কেন্দ্রে ওজন, এটা হচ্ছে 0। 79 এটা হচ্ছে 81 লিটার। 80 কি হয়েছে অপশন সি মানে এস টি ইউভি। 81 এবিসিডি বিডি এর গুণফল কত, এটা হচ্ছে 999, 6। নেক্সট চলে এসো 82, এটা হচ্ছে অপশন এ হবে 6। 83 পুত্রের বয়স, এটা কত হবে 5। এবার চলে এসো 84 পাকিস্তান, এটা একটা হয়তো গুলিয়ে যেতে পারে, পাকিস্তান নামটি উদ্ভাবন করেছিলেন, সেটা হচ্ছে চৌধুরী রহমত আলী। 85 বিপরীত দিকে কি থাকবে, এটা স্ট্যান্ডার্ডাইজ থেকে দেওয়া হয়েছে অর্থাৎ 3। পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ কোনটি, ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। 87 প্রতি ডিগ্রি দ্রাঘিমাংশের পরিবর্তনের জন্য গ্রিনিচের সময় কত পরিবর্তন হয়, 4 মিনিট। 88 শিক্ষক দিবস, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 89 কি হবে অপশন সি অর্থাৎ 3। 90 ওয়ার্ল্ড হেলথ ডে, বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল। 91 মহাত্মা গান্ধী সম্পাদক ছিল ইয়ং ইন্ডিয়া পত্রিকা। 92 এটার অ্যান্সার কত হবে 1150। গ্র্যামি পুরস্কার কিসের সঙ্গে যুক্ত, এটা হচ্ছে গান। 93 94 এটা হচ্ছে অপশন এ অর্থাৎ এ বি এ, অর্থাৎ এটা হচ্ছে এবিএ এবিএ এবিএ। 95 এটা একটু ট্রিকি ছিল, এটা হচ্ছে 1971 হবে, তার কারণ মাঝে 1968 1968 সালে একটা লিপিয়ার হবে, তো ওই বছর দুদিন এগিয়ে যাবে। 96 এটা আনসার হয়েছে 784। 97 এটার আনসার হয়েছে 15/1/2। 98 হচ্ছে যে স্বচ্ছ আকাশকে নীল দেখা, এটা হচ্ছে আলোর বিক্ষেপণ ধর্ম। 99 ইবন বতুতা ভারতবর্ষ পরিদর্শন করেছিলেন, এটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। আর লাস্ট হচ্ছে সেটা হচ্ছে উচ্চ তাপমাত্রা পরিমাপ করে, সেটা হচ্ছে পাইরোমিটার। এবার দেখো অবশ্যই সবাই নিশ্চয়ই কাট অফের দিকে চেয়ে বসে আছো, অবশ্যই দেখতে হবে
তার কারণটা যতদূর শোনা গেছে, আর তার আগে বলে দিই যে কাট অফ তো অবশ্যই বলছি একটা এক্সপেক্ট করে, আর রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশ হবে। তার কারণ হচ্ছে 1 মাসের মাথায় ধরে রাখতে পারো রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। অর্থাৎ এই একই সাথেই কেপিএসআই এর যে মাঠ, সেই কেপিএসআই এর মাঠ, ডব্লিউপিএসআই, তারপর ডব্লিউপি কনস্টেবল সব একই সাথেই কি হবে, এগুলোর মাঠ হবে পরপর। তো 1 থেকে 1.5 মাসের মাথায় কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যেতে পারে। মেনের পরীক্ষার জন্য একদমই সময় পাবে না। তো বলে দিই যে 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো যারা ডব্লিউপিএসআই এবং কেপিএসআই দুটোর জন্য একই সাথে মেনের প্রিপারেশন করতে চাইছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আজকে থেকে অ্যাডমিশন শুরু হয়ে যাচ্ছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত অ্যাডমিশন চলবে এবং হচ্ছে আগামীকাল সন্ধ্যেবেলা 7টা 45 থেকে কি হচ্ছে ক্লাস স্টার্ট হয়ে যাবে। তো তোমরা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। এবার দেখো যে কাট অফের ব্যাপারটা, সেটা অ্যানালিসিস করাটা কিছুটা মুশকিল হবে। তার কারণ দেখো কেপিএসআই যদি আমরা দেখি যে কেপিএসআই কিন্তু 126 কাট অফ হয়েছিল ইউআর ক্যাটাগরি, যেখানে 330 ভ্যাকান্সি ছিল। এবার ডব্লিউপিএস এর ক্ষেত্রে 1131 ভ্যাকান্সি আছে। কিন্তু একটা জিনিস দেখো যে এখানে কিন্তু কোশ্চেন প্যাটার্ন আর ডব্লিউপিএসআই কোশ্চেন প্যাটার্ন দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। কেপিএসআই এর ম্যাথ রিজনিং বেশ লেন্দি ছিল, অনেক ট্রিকি ছিল। সেই তুলনায় ডব্লিউপিএসআই এর ক্ষেত্রে কোশ্চেন কিন্তু একদম জল ভাত বলা চলে। কিন্তু আরো একটা ব্যাপার দেখতে হবে যে কেপিএসআই এর ক্ষেত্রে 7500 অর্থাৎ প্রায় 24 গুণ থেকে 25 গুণ ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো হয়েছে। এবার ডব্লিউপিএসআই এর ক্ষেত্রে কি এত গুণকে কোয়ালিফাই করানো হবে, সেটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো মোটামুটি 12, 14, 15 গুণ যদি এরকমকে কোয়ালিফাই করানো হয়, তাহলে প্রায় যদি 12 থেকে 15 হাজার ক্যান্ডিডেটকে যদি কোয়ালিফাই করানো হয়, তো কিরকম কাট অফ যেতে পারে, বা হচ্ছে যদি 10 থেকে 11 গুণকে কোয়ালিফাই করানো হয় তাহলে কেমন কাট অফ যেতে পারে। অবশ্যই এটা কাট অফ হেরফের করবে, যেটা কেপিএসআই এর ক্ষেত্রে হয়ে গেছে। কেপিএসআই যেমন বলেছিলাম যে 135 কাট অফ চলে যাবে, সেক্ষেত্রে কমে গেছিল, অর্থাৎ 9-10 নম্বর কম পেতে হয়েছিল। রিজার্ভ ক্যাটাগরিতে আরো কম। তার কারণ একটাই, বেশি গুণকে কোয়ালিফাই করানো হয়েছে। তো যাই হোক, একটা জিনিস এই ক্ষেত্রে বলবো যে আমি কাট অফ কমও বলতে চাই না, বেশিও বলতে চাই না। কম বলে বেশি জনকে অ্যাডমিশন নিতেও চাই না, বা হচ্ছে বেশি বলেও আশাহত করতে চাই না। আমি শুধু একটা জিনিস বলবো যে গুড অ্যাটেম্প্ট, বা হচ্ছে মোটামুটি পাস কত কি করলে পরে পাস করে যেতে পারো বা মেনের প্রিপারেশন নিতে পারো, সেই ব্যাপারটা শুধু তোমাদেরকে হাইলাইট করে আমি চেষ্টা করব। দেখো জিকে যদি দেখি আমি, তাহলে 40খানা কোশ্চেন বলবো যে 30 থেকে 40খানা প্রশ্ন, অর্থাৎ ভ্যারি করতে পারে, কারণ জিকে হয়তো অনেকে কম বেশি একটা দুর্বলতা থাকতে পারে। কিন্তু 40টা প্রশ্ন কিন্তু যারা মোটামুটি প্রিপারেশন করছে ইজিলি করে দিতে পারে, মানে করে দেবে। কিন্তু ম্যাথের ক্ষেত্রে আমার কোনো জায়গায় মনে হলো না যে এই ম্যাথটা বেশ কঠিন আছে, যে এই ম্যাথটা কারো আটকে যেতে পারে বলে কিন্তু আমার মনে হলো না। তাই যারা ম্যাথে মানে অত বেশি ভালোও নয়, তবুও খুব সহজেই 20-22খানাও ম্যাথ করে দিতে পারবে। যারা খুব ভালো তাদের 25-25ই করে দিয়েছে। রিজনিং এও মনে হয়েছে যে হয়তো 3 থেকে 4-5টা কোশ্চেন, মানে সেটা রিজনিং এ একটু ট্রিকি মনে হয়েছে। মানে মোটামুটি ধরে রাখতে পারে যে 18 থেকে 22খানা খুব সহজে করে দেওয়া যায়। তাহলে এই হিসেবে যদি আমরা দেখি, তাহলে হচ্ছে গুড অ্যাটেম্প্ট, সেটা হচ্ছে 80খানা প্রশ্ন। অবশ্যই 75 থেকে মানে 80টা কোশ্চেন গুড অ্যাটেম্প্ট। আমি কিন্তু এটা কাট অফ এখন বলছি না, যে প্রচুর ক্যান্ডিডেট আছে যারা ভালো অ্যাকিউরেসির সাথে 80 বা 80+ অ্যাটেম্প্ট করে এসেছে। ভালো, আমি বললাম যে অ্যাকিউরেসির সাথে। তো 80 যদি কি অ্যাটেম্প্ট করে আসে, ম্যাক্সিমাম তার যদি দেখা যায় যে 8-10টা ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে, 8টাও যদি আমি ভুল ধরি, তাহলে 72 হয়। 72 মানে হচ্ছে 144 হয়। 144 থেকে 4 বাদ দিলে কত হয়, 140 হয়। তাই অবশ্যই ইউআর ক্যাটাগরি যারা 140+ থাকছে, অবশ্যই মেনের প্রিপারেশন করা উচিত। ওবিসি ক্যাটাগরি যদি আমরা কেপির সঙ্গে যদি তুলনা করি, কেপি এসআই এর সাথে, তাহলে সেই ক্ষেত্রে দেখেছি যে প্রায় 8 থেকে 10 নম্বর কম হয়েছে। এখন ওবিসি এ বি দুটো আলাদা আলাদা, এর আগেও ছিল এখনো হয়েছে, তবে ওবিসির এই কাট অফ একটু কম হচ্ছে, এসসির আরো কম হচ্ছে। তো ওবিসি আমি একটা পর্যায়ে ফেলে দিচ্ছি, তো মোটামুটি 130-132 হচ্ছে। এসসি ক্যাটাগরি যারা মোটামুটি 125 থেকে 127 এরকম ধরছি। এসটি ক্যাটাগরি যারা আছে প্রায় হচ্ছে 115 থেকে 120 এরকম ধরছি। আর ফিমেল ক্যাটাগরি যেরকম আছে, ফিমেল সেই অনুযায়ী তো অবশ্যই কিছুটা কম হয়। আবার দেখা যেতে পারে বেশিও হতে পারে, যদি ফিমেল ভ্যাকান্সি যদি কম হয় তাহলে সেক্ষেত্রে অনেক সময় বেশি হয়ে যায়। এই ব্যাপারটা বলা যাবে না। ইডব্লিউএস এই সমস্ত কতজন ইডব্লিউএস রয়েছে বা নেই, বা এখন অনেক হেরফের হয়েছে, এইসব ব্যাপার নিয়ে বোঝা যাচ্ছে না। তবে 140 মানে যেটা এর আগে বলেছিলাম, কেপিএসআই যেমন হয়তো বলেছিলাম যে 130-এর নিচে বা 135-এর নিচে নামবে না, কিন্তু নেমে গেল বেশি গুণকে কোয়ালিফাই করানোর জন্য। এবার কত গুণকে পাস করাবে কি করাবে না সেই ব্যাপারটা বোঝা যাচ্ছে না। তবে 140+ ইউআর বা এরকম থাকলে পরে অবশ্যই মেনের প্রিপারেশন করতে পারো বলে আমার মনে হয়। এবার বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে কি করবে না করবে।
তবে এরকম একটা নাম্বার থাকলে অবশ্যই প্রিপারেশন করা উচিত। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর নতুন যারা ক্যান্ডিডেট চ্যানেলে আছো। আর হচ্ছে মেন্সের ব্যাপার নিয়ে আজকে ভিডিও আসছে রাত্রেবেলায়, মোটামুটি 8টার দিকে ধরে রাখতে পারো, যে মেন্সের সিলেবাস বা কিভাবে পড়বে, বা যারা পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নিতে চাইছো কিভাবে পড়বে, তোমরা 77974274 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। একটা জিনিস বলবো, যে কেপিএসআই ব্যাচে অলরেডি 100 স্টুডেন্ট পড়ছে, আর মেনলি ডব্লিউপিএসআই স্টুডেন্ট সবসময় আর বেশি থাকে। তো ডব্লিউপি এসআই, এই যে স্টুডেন্ট ডব্লিউপি এবং এসআই এই দুটো মিলেই, ঠিক আছে, সেটা হচ্ছে 200 স্টুডেন্টসকে নেওয়া হবে অ্যাডমিশন। তার কারণ হচ্ছে এর থেকে বেশি অ্যাডমিশন নিলে কি হয়, যে মক টেস্টের সময় অসুবিধা হয় পেপার চেকিং এর ক্ষেত্রে। তাই সেই ক্ষেত্রে 200 স্টুডেন্ট অ্যাডমিশন হয়ে গেলে তারপরে অ্যাডমিশন ক্লোজ করে দেওয়া হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আগামী কালকের সন্ধ্যের মধ্যে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো।